হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে আমরা আজ দিনাজপুর বোর্ড 2017 এই সালে যে গাণিতিক সমস্যাটি এসেছিল একটু জটিলই বলা চলে। আমরা এই জটিল সমস্যাটি নিয়ে আজকে সমাধান করার জন্য হাজির হয়েছি। এই প্রবলেমটা মেনলি আয়োডোমিতিক একটা পদ্ধতি। আয়োডোমিতি এবং আয়োডি এবং আয়োডো এই দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং একটা দুটো ম্যাথ আছে এখানে আমরা সলভ করে দিব। আমরা প্রথমে উদ্দীপকটি যদি একটু পড়ি, 3.04 গ্রাম ব্লিচিং পাউডারকে নিয়ে 400 মিলিলিটার দ্রবণ তৈরি করে তা হতে 25 মিলিলিটার নিয়ে আয়োডোমিতিক পদ্ধতিতে টাইট্রেশন করতে 0.075 m সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 দ্রবণের 40 মিলিলিটার প্রয়োজন হলো। উদ্দীপকে ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ নির্ণয় করো। গহ উদ্দীপকের আয়োডোমিতিক পদ্ধতিতে Fe3+ এর পরিমাণ নির্ণয়ের মাত্রিক সম্পর্ক প্রতিষ্ঠা করো। এ দুটো ম্যাথ নিয়ে আমাদের কাছে অনেকেই রিকোয়েস্ট করেছে যাতে অঙ্ক দুটো সলভ করে দেওয়া হয় এবং ওরা অনেকেই বুঝতে পারছে না। তো আমরা আজকে এই সমস্যার সমাধান করার জন্য আমরা চলে এসেছি। আশা করি সবাই আমাদের সাথে আজকে ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করবে এবং আমরা রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য এবং বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে আরও অধিক সংখ্যক স্টুডেন্ট আমাদের এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। তো আমরা প্রথমে একটু বেসিক কথাবার্তা বলে নিই। এখানে গ নম্বরে বলেছে উদ্দীপকে ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ নির্ণয় করো। তো এটাও একটা আয়োডিমিতিক পদ্ধতি। তো আমরা একটু জিনিস প্রথম থেকেই বলবো বেসিক। এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে আয়োডোমিতি আর একটা হচ্ছে আয়োডোমিতি। এই দুটোর মধ্যে পার্থক্য কী, বা হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আয়োডোমেট্রি অ্যান্ড আয়োডিমেট্রি। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা যদি একটু দেখি, একটাতে লেখা আছে ডো মানে ডিও, আর একটাতে আছে ডি মানে ডিআইডি। ওকে, এখন এই ডিতে আই আছে, আই ফর আয়োডিন। আমরা যদি এইভাবে লিখি আই ফর আয়োডিন, ওকে, শুধু I2 লিখলাম। ডিও এখানে কিন্তু আই নাই, অর্থাৎ এখানে আয়োডিনটা নাই। তার মানে কি? তার মানে হলো আয়োডিমিতিতে যেহেতু আয়োডিন আছে, তাহলে আয়োডিমিতিতে এই আয়োডিনটা হলো প্রমাণ দ্রবণ। ওকে, এটা হবে প্রমাণ দ্রবণ। আর প্রমাণ দ্রবণ কাকে বলে আমরা আগেই জেনেছি, যে দ্রবণের ঘনমাত্রা এবং আয়তন পূর্ব থেকে আমরা জানব, সেটি হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ। আর ডোতে আয়োডিন নাই, সুতরাং এক্ষেত্রে আয়োডিনটা প্রমাণ দ্রবণ হবে না, অর্থাৎ এটা প্রমাণ দ্রবণ নয়। তাহলে প্রথম হচ্ছে আমাদের আয়োডোমিতি, আর একটা হচ্ছে আয়োডিমিতি। আয়োডোমিতিতে আয়োডিনটা প্রমাণ দ্রবণ নয়, আর আয়োডিমিতিতে আয়োডিনটা হলো প্রমাণ দ্রবণ। এই তাহলে দুটো ব্যাপার, একটা আছে আয়োডিমিতি আর একটা আছে আয়োডোমিতি। আয়োডোমিতিতে আয়োডিনটা প্রমাণ দ্রবণ নয়, আর আয়োডিমিতিতে আয়োডিন প্রমাণ দ্রবণ, অর্থাৎ আয়োডিনের ঘনমাত্রাটা আমাদের জানা থাকবে এবং আয়তন। তো এখানে বলা আছে আয়োডোমিতিক পদ্ধতি, তার মানে প্রথমটার মধ্যে আয়োডিন প্রমাণ দ্রবণ নয়। আমরা যদি দেখি এখানে আমাদের প্রমাণ দ্রবণ দেওয়া আছে সোডিয়াম থায়োসালফেট, এই যে এটার আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। সুতরাং এক্ষেত্রে সোডিয়াম থায়োসালফেটটা হলো আমাদের এই উল্লেখিত অঙ্কে Na2H2O3, এটা হলো আমার এখানে প্রমাণ দ্রবণ, কারণ এটার ঘনমাত্রা আমার জানা আছে 0.075 মোলার এবং আয়তন হচ্ছে 40 মিলিলিটার। তাহলে এইটা হচ্ছে আমার প্রমাণ দ্রবণ।
এখন বলা আছে উদ্দীপকে ব্লিচিং পাউডারের ক্লোরিনের পরিমাণ নির্ণয় করতে। তাহলে আমরা কি করব, এই যে উদ্দীপকে ব্লিচিং পাউডারের মধ্যে ক্লোরিনের যে পরিমাণ, এটা আয়োডোমিতিক পদ্ধতিতে আমরা নির্ণয় করব। তো আয়োডোমিতিক পদ্ধতিটা কি একটু যদি দেখি, আয়োডোমিতিক পদ্ধতিটা হলো, এখানে এই ব্লিচিং পাউডারকে আমরা একটা দুর্বল জৈব অ্যাসিড, দুর্বল তো আবার অজৈব অ্যাসিডও থাকতে পারে, যেমন আমরা যেমন জানি হচ্ছে হাইড্রোজেন সালফেট, এটা একটা দুর্বল অ্যাসিড, কার্বনিক অ্যাসিড H2CO3, এইগুলো দুর্বল অ্যাসিড, তারপরে H2C2O4, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো সব হচ্ছে দুর্বল অ্যাসিড। তো দুর্বল অ্যাসিডের মধ্যে জৈব অজৈব দুটোই আছে। আমরা যখন আয়োডোমিতিক বিশ্লেষণ করব, আমরা সেখানে দুর্বল জৈব অ্যাসিড নিব। এক্ষেত্রে আমরা দুর্বল অ্যাসিডটা ব্যবহার করি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে উদ্দীপকে ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ, তাহলে ব্লিচিং পাউডার আবার সংকেত কি? আমরা সবগুলো বেসিক নিয়ে আলোচনা করতেছি, কারণ একটা অঙ্ক করলে বাকিগুলো পাওয়া যায়। দ্যাট মিন্স ব্লিচিং পাউডার, এই যে ব্লিচিং পাউডার, এই ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl হোল Cl। এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত, CaOCl হোল Cl, এটা হলো আমার ব্লিচিং পাউডারের সংকেত। এখন প্রশ্ন হলো, এটা যে ব্লিচিং পাউডারের সংকেত, এটা মনে রাখার আমরা কি বুদ্ধি, এটা সুন্দর একটা বুদ্ধি আছে। যেমন এটা ছিল KCl মানে K ছিল, আর OC মানে O ছিল। এটা হলো মনে রাখার একটা বুদ্ধি, K ছিল O ছিল ব্লিচিং পাউডার। ওকে, CaOCl হোল Cl, অথবা এটাকে এরকমই লিখতে পারি CaOCl2, এটাও লেখা যায় CaOCl2 ব্লিচিং পাউডারের সংকেত। তাহলে এখন আমাকে বলা আছে উদ্দীপকে ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ব্লিচিং পাউডার নিব, অর্থাৎ CaOCl2 প্লাস হচ্ছে একটা জৈব অ্যাসিড নিব CH3COOH, এই অ্যাসিডটা নিলাম। নেওয়ার পর এখানে কি হবে, এখানে যেটা হবে অ্যাসিটিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম বিক্রিয়া করে সেখান থেকে উৎপন্ন হয়ে যাবে। প্রথমে যদি একটু বলি আমরা এটা কি হয়, এটা ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে, যেহেতু এটা অ্যাসিড যে কোনো ক্ষারকে চায়, যে কোনো ক্ষার বা ক্ষারককে চায়, কারণ সে নিউট্রালাইজড হতে চায়, প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ এবং পানি প্রস্তুত করতে চায়। তাহলে আমরা যদি একটু দেখি, আমরা এখানে একটু খেয়াল করি, দ্যাট ইজ CH3COOH, এটা হচ্ছে আমার জৈব অ্যাসিড S। তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা ক্ষার, এই দুটো বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হবে। তাহলে পানি কি হবে সেটা তো আমরা জানি, বাট লবণটা তো আমরা জানি না। তাহলে পানিতে এখানে যেহেতু হাইড্রোজেন দুটো, আমি এটাকে 2 দ্বারা গুণ করলে হাইড্রোজেন দুটো হয়ে গেল, আর এখান থেকে একটা অক্সিজেন বের হয়ে আসলো, আর বাকিটা চলে যাবে এখানে, অর্থাৎ CH3COO হোল 2 দেন Ca, অর্থাৎ ক্যালসিয়াম অ্যাসিডেট প্লাস পানি উৎপন্ন হবে, আর এই ক্লোরিনটা পরবর্তীতে একটা গ্যাস হিসাবে সে বের হয়ে আসবে। ওকে, তাহলে আমরা যদি বিক্রিয়াটা একটু স্বয়ংসম্পূর্ণভাবে করি, তাহলে দ্যাটস উইল বি, আমরা দেখতে পাচ্ছি CH3COO হোল 2 Ca প্লাস হচ্ছে এখানে পানি H2O দেন হচ্ছে ক্লোরিন গ্যাস, এই হচ্ছে আমার 2 অণু অ্যাসিটিক অ্যাসিড। এ হলো প্রথম বিক্রিয়াটা। তাহলে এখানে আমরা কি পাইলাম, উৎপাদে আমরা পাইছি ক্লোরিন। এবার এই ক্লোরিনটা দিয়েই আমরা আমাদের কাজ করব আয়োডোমিতিক বিশ্লেষণে। আমরা সবাই জানি আয়োডোমিতিক বিশ্লেষণ হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া। তাহলে পটাশিয়াম আয়োডাইডের সাথে এই ক্লোরিন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সেখান থেকে উৎপন্ন করবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে আয়োডিন। তাহলে পটাশিয়াম ক্লোরাইড, ওকে, এই যে পটাশিয়াম 2 দিয়ে গুণ করলে পটাশিয়াম 2 মিলে গেল। এবার এই যে আয়োডিন, এই আয়োডিনটা আমার এখানে সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ Na2S2O3, এটার সাথে বিক্রিয়া করে সে উৎপন্ন করবে Na2S4O6 প্লাস সোডিয়াম আয়োডাইড। সোডিয়াম 2 দ্বারা গুণ করলে আমার হয়ে গেল। তাহলে সোডিয়াম 2 4টা, এখানে 2 দিলে সোডিয়াম 2 2 4, সালফার 4, অক্সিজেন 6, এই হয়ে গেল Na2। তাহলে Na2S2O3 বিক্রিয়া করে আমার ফাইনাল বিক্রিয়া দিল, আমরা পেয়ে গেলাম হচ্ছে 2 অণু সোডিয়াম সালফেটের সাথে, এখানে আয়োডিন বিক্রিয়া করে উৎপন্ন করলো Na2S4O6 প্লাস 2 অণু সোডিয়াম আয়োডাইড, আমরা পেয়ে গেলাম।
তো অ্যাকচুয়ালি আমি যদি এখন বিক্রিয়াটা ধরি, আমি আমাদের হচ্ছে প্রথম যে ধাপে ক্লোরিন পাইলাম, ক্লোরিনটা আমার দরকার নেই, ক্লোরিন থেকে আমার শুরু হয়ে যায় আয়োডোমেটিক প্রসেস। তাহলে আমি যদি এটাকে 1 নং সমীকরণ আর এটাকে যদি 2 নং সমীকরণ ধরি, 1 এবং 2 এই দুটো সমীকরণ যোগ করে পাই, অর্থাৎ 1 যোগ 2 এই দুটো সমীকরণ যোগ করলে আমরা পাবো প্রথমে ধাপে হচ্ছে 2 অণু পটাশিয়াম আয়োডাইড প্লাস ক্লোরিন প্লাস আয়োডিন প্লাস 2 অণু হচ্ছে Na2S2O3 প্লাস 2 অণু পটাশিয়াম ক্লোরাইড প্লাস আয়োডিন প্লাস হচ্ছে Na2S4O6 প্লাস 2 অণু সোডিয়াম আয়োডাইড। তাহলে উভয় দিক থেকে সোডিয়াম আয়োডাইড আয়োডিন ক্যান্সেল আউট। আর কি ক্যান্সেল আউট হয়? আর কোনো কিছু ক্যান্সেল আউট হচ্ছে না। তাহলে আমরা এবার এটার ইয়াটা নিয়ে নেই, একটু বিক্রিয়াটা আমি উপরে লিখে ফেলি। ফাইনাল বিক্রিয়াটা কি দাঁড়াইলো? 1 আর 2 যোগ করার পর আমরা পাইলাম এখানে 2 অণু পটাশিয়াম আয়োডাইড প্লাস পাইলাম হচ্ছে ক্লোরিন প্লাস পাইলাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, ওকে। তারপরে পাচ্ছি আছে Na2S4O6 প্লাস হচ্ছে 2 অণু পটাশিয়াম ক্লোরাইড প্লাস 2 অণু সোডিয়াম আয়োডাইড। এই হচ্ছে আমার ফাইনাল বিক্রিয়া। অর্থাৎ আয়োডোমিতিক পদ্ধতিতে আমার চূড়ান্ত বিক্রিয়া হচ্ছে এটা। এখান থেকে আমাকে বলা হচ্ছে উদ্দীপকের ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমার তো ব্লিচিং পাউডার করতে হবে, আমার ব্লিচিং পাউডারের মধ্যে বিক্রিয়াটা নিয়ে আসতে হবে যে কতটুকু ইয়েতে আছে। আর আমার টোটাল ব্লিচিং পাউডার বলছে কি উদ্দীপকে ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ নির্ণয় করতে হবে। আচ্ছা, আমার ক্লোরিনের পরিমাণ আমার কাছে জানতে চেয়েছে, ওকে, ব্লিচিং পাউডারের পরিমাণ জানতে চাইনি। তো আমার তো এখানে পরিমাণটা দেওয়া আছে কিসের? ব্লিচিং পাউডারের। আচ্ছা, তাহলে এখন আমি দেখতে পাচ্ছি আমার শুধু জানতে চাইছে ক্লোরিনের পরিমাণটা। উদ্দীপকে ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ, তাহলে এই ক্লোরিনটা কিন্তু ব্লিচিং পাউডার থেকে এসছে, বাট এটার কিন্তু পরিমাণ উল্লেখ নাই। আর এখানে যেটা আছে সোডিয়াম থায়োসালফেট, এটার কিন্তু একটা প্রমাণ দ্রবণ দেওয়া আছে। তো এখন আমাকে বলা আছে যে 3.04 গ্রাম ব্লিচিং পাউডারকে নিয়ে 400 মিলিলিটার দ্রবণ তৈরি করে তা হতে 25 মিলিলিটার নিয়ে আয়োডোমেটিক পদ্ধতিতে টাইট্রেশন করতে এত 0.075 এম সোডিয়াম থায়োসালফেট দ্রবণের 40 মিলিলিটার প্রয়োজন হলো। তার মানে এটা হচ্ছে আমার প্রমাণ দ্রবণ, আর এখান থেকে এটা বের করতে হবে। তাহলে এই দুটার মধ্যে আমি স্টোচিওমেট্রিক ফর্মুলা ইউজ করে সেখান থেকে আমি ক্লোরিনের পরিমাণটা বের করে নিয়ে আসবো। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি 0.75 40 মিলিলিটারকে প্রশমিত করে শুধুমাত্র 25 মিলিলিটার প্রশমিত করে। তাহলে 25, এখানে আমরা ক্লোরিনের যে পরিমাণটা পাবো সেখানে আমরা পাবো 25 মিলিলিটারের মধ্যে কতটুকু আছে। বাট আমি ব্লিচিং পাউডার টোটাল দ্রবণ দিয়েছিলাম 400 মিলিলিটার, তাহলে 400 মিলিলিটারের মধ্যে ব্লিচিং পাউডার কতটুকু আছে সেটা আমার বের হয়ে যাবে। একদম সহজ প্রসেস হয়ে গেল। তাহলে এখন আমরা একটু ব্যবহার করি স্টয়সিওমেট্রিক ফর্মুলা প্রয়োগ করে পাই। স্টোচিওমেট্রিক ফর্মুলা প্রয়োগ করে পাই কি পাবো? দ্যাট মিনস N অফ সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 ডিভাইডেড বাই তার সহগ হচ্ছে 2, এটাকে আমরা স্টয়সিওমেট্রি বলি। দেন ক্লোরিনের মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ, দ্যাটস ইকুয়াল টু 1। তাহলে N অফ Na2S2O3 সোডিয়াম থায়োসালফেটের ইয়েটা আছে এখানে ঘনমাত্রা আর আছে আয়তন। তাহলে আমরা লিখব as of Na2S2O3 V Na2S2O3 এটা লিটার এককে ডিভাইডেড বাই 2। আর এখানে আমাকে ভর বের করতে হবে, তাহলে W অফ ক্লোরিন ডিভাইডেড বাই M অফ ক্লোরিন গ্যাস। ওকে, এই পদ্ধতিতে যদি আমরা বের করি তাহলে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা আছে আমার এখানে 0.075 ইন্টু ভি আছে আমার 40, বাট এটাকে লিটারে নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 2 × 1000 অ্যান্ড W অফ ক্লোরিন গ্যাস
আর এম হচ্ছে আমরা জানি ক্লোরিন 35.5 35.5 36 71 হয়ে যায় এই। তাহলে সেখান থেকে আমরা একটু রিকোয়েস্ট করবো সবাই যাতে এই অংশটুকু সবাই তুলে নেয়। ওকে, আমরা একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি কারণ অঙ্কটা নিয়ে অনেকেরই প্রবলেম আছে, আমাদের কাছে জানিয়েছে, আমরা একটু সলভ করে দিচ্ছি। দেন এটাকে আমরা তাহলে লিখব W of Cl2 দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে এটাকে এরকম লেখা যায় 0.075 ইন্টু 40 ইন্টু হচ্ছে আমার 71 ডিভাইডেড বাই 2 ইন্টু 1000। সুতরাং W of Cl2 সমান কত, এটা একটু বের করে ফেলি আমরা। এটা হচ্ছে 0.075 ইন্টু 40 ইন্টু 71 ইকুয়াল ভাগ হচ্ছে 2000, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 0.1065 অর্থাৎ 0.1065 গ্রাম, 0.1065 গ্রাম। তাহলে এতটুকু পাওয়া গেল। একটু যদি আমরা রিমাইন্ড করি তাহলে 0.1065 এটা পাওয়া গেল হচ্ছে আমার 25 মিলিটারের মধ্যে। যেহেতু আমি টাইট্রেশন করেছি 25 মিলিটার নিয়ে, অর্থাৎ আমি যে টোটাল দ্রবণটা নিয়েছিলাম 400 মিলিটার, সেখান থেকে আমি 25 মিলিটার নিয়েছি। জিনিসটা একটু যদি বোঝার চেষ্টা করি আমরা, এখানে ব্লিচিং পাউডার, এই হচ্ছে আমার ব্লিচিং পাউডার, এই ব্লিচিং পাউডার ছিল 3.04 গ্রাম। একটা পাত্র নিলাম, এই ব্লিচিং পাউডার মধ্যে এটার মধ্যে ফেলে দিলাম, দিয়ে পানি দিয়ে একটা দ্রবণ তৈরি করলাম। সেই দ্রবণটা হচ্ছে আমার 400 মিলিলিটার। এই 400 মিলিলিটার থেকে আমি 25 মিলিলিটার অর্থাৎ আলাদা একটা পাত্রে এখানে বানাইলাম, এটার ওজন হলো 25 মিলিলিটার। এই 25 মিলিলিটার নিয়ে এই 400 মিলি 0.075কে টাইট্রেশন করেছি। সুতরাং আমার প্রথমে দেখবো 25 মিলিলিটার কত আছে, এই অংশটুকু আছে 25 মিলিলিটার মধ্যে, একে কত আর 400-র মধ্যে কত, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। বলা আছে উদ্দীপকে ব্লিচিং পাউডার, তাহলে ব্লিচিং পাউডার তো আমার 3.04 গ্রাম, এটাতে আমি দ্রবণ বানিয়েছি 400 মিলিলিটারে। সুতরাং 400 মিলিলিটারে ব্লিচিং পাউডার কতটুকু আছে, তাহলে একটু ঐকিক নিয়ম করতে হবে আমাদের এখন। সেটা হলো এরকম যে 25 মিলিলিটার দ্রবণে ক্লোরিন আছে ভর হিসাবে 0.1065 গ্রাম। দেন 1 মিলিলিটার দ্রবণে ক্লোরিন আছে হচ্ছে 0.1065 ডিভাইডেড বাই 25 গ্রাম। দেন হচ্ছে এখানে আমার 400 মিলিলিটার, অর্থাৎ 400 মিলিলিটার দ্রবণে ক্লোরিন আছে সমান 0.1065 ইন্টু 400 ভাগ হচ্ছে 25 গ্রাম। তাহলে আমরা পাচ্ছি 0.1065 ইন্টু 400 ইকুয়াল ভাগ হচ্ছে 25 ইকুয়াল টু হচ্ছে 1.704 অর্থাৎ 1.704 গ্রাম। এটাই আমার অ্যান্সার। এই হচ্ছে আমার গয়ের অ্যান্সার। অর্থাৎ উদ্দীপকে ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ কত, এটা আয়োডোমিতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা বের করলাম। তাহলে যদি এরকম বলে যে উদ্দীপকে ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ বের করতে না বলে যদি বলে ক্লোরিনের বিশুদ্ধতা নির্ণয় করো, আমরা আগে যে নিয়মে করেছি ঠিক সেই নিয়মেই আসবে। অর্থাৎ 3.04 গ্রাম ব্লিচিং পাউডারের হিসাবটা নিয়ে নিব আমরা, সেটা হচ্ছে কতটুকু হয় সেই হিসাবে। যদি 3.04ই আসে তাহলে 100% বিশুদ্ধ, এর চেয়ে কম আসলে সেখানে ভেজাল আছে। যাক, সেই নিয়মের অঙ্ক আমরা সামনে পাবো, আমরা করব। এখন আমরা গয়ের অ্যান্সারটা শেষ করে দিয়েছি, এখন আমরা একটু করব গহের অ্যান্সার। গহের অ্যান্সারটা কি বলেছে সেটা একটু বুঝতে হবে। গহতে বলা আছে উদ্দীপকের আয়োডোমিতিক পদ্ধতিতে Fe3+ এর পরিমাণ নির্ণয়ের মাত্রিক সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে আয়োডোমিতিক এই যে আয়োডোমিতিক পদ্ধতি বলতে আয়োডিনকে নিয়ে আসতে হবে আমাদের। অর্থাৎ এখানে আমাদের যে দ্রবণটা আসবে সেটা হচ্ছে Fe3 দ্রবণ প্লাস হচ্ছে আমার আয়োডিন।
তাহলে আয়োডিনকে আমি কি করব, এই যে Fe3+ আয়ন এর মধ্যে আমি পাস করে দিব। তাহলে এখানে যেহেতু এটা আয়রনের সর্বোচ্চ যোজনী এখানে আমি ব্যবহার করছি 3+, এটা আয়োডিনের সাথে বিক্রিয়া করে তার যোজনী অর্থাৎ জারণ মানটা কমে যাবে, সেখানে হবে Fe2+। তাহলে Fe2+ যদি আয়োডিনের সাথে বিক্রিয়া করে তাহলে আয়োডিনের যেহেতু যোজনী হলো -1, তাহলে এটা 2টা ব্যবহৃত হবে। ওকে, তাহলে আমার যোগটা হয়ে যাবে কি, অর্থাৎ হবে অর্থাৎ সেখান থেকে হবে আমার FeI2 প্লাস আয়োডিন বের হয়ে আসবে। তাহলে এখানে আয়োডিন 2টা 4টা 4 হলো। তাহলে 4টা আয়োডিন আয়ন একটা ফেরিক আয়নের সাথে বিক্রিয়া করে, সেটা উৎপন্ন করে ফেরাস আয়োডাইড প্লাস আয়োডিন। এবার এই আয়োডিন আইসা আমাকে কার সাথে বিক্রিয়া করবে, যেহেতু আয়োডোমিতিক বিক্রিয়া সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3 প্লাস আয়োডিনের সাথে বিক্রিয়া করে সেখান থেকে উৎপন্ন করবে আমার Na2S4O6 প্লাস সোডিয়াম আয়োডাইড। তাহলে আয়োডিন হচ্ছে এখানে 2, তাহলে 2 দিয়ে গুণ করলে সোডিয়াম 2 4টা হয়ে গেল, 2 দিয়ে গুণ করলে 2 2 4 মিলে গেছে। এই হচ্ছে আমাদের আয়োডোমিতিক পদ্ধতির মূল থিম। যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা আয়োডোমিতিক পদ্ধতির মূল থিমই হয়ে যাবে আমার এটা, অর্থাৎ 2 অণু সোডিয়াম থায়োসালফেট আয়োডিনের সাথে বিক্রিয়া উৎপন্ন করবে Na2S4O6 প্লাস 2 অণু সোডিয়াম আয়োডাইড। এইবার আমাকে বলছে আয়োডিনের মাত্রিক বিশ্লেষণ, অর্থাৎ সোজা কথা এখানে যে প্রমাণ দ্রবণ যদি আমি সোডিয়াম থায়োসালফেটটা ব্যবহার করি সেক্ষেত্রে আয়োডিনের পরিমাণটা আমি বের করব। ওকে, আয়োডিনের পরিমাণটা আমি বের করে নিয়ে আসব। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু দেখি এই বিক্রিয়াটাকে আমি যদি এইভাবে লিখি, এইভাবে, অর্থাৎ Fe3++4 আয়োডিন মাইনাস, এটাকে 1 নং সমীকরণ দিয়ে আমাকে কিন্তু বলছে Fe3+ এর পরিমাণ নির্ণয়ের মাত্রিক পদ্ধতি, সুতরাং আমার Fe3+ এর সাথে সম্পর্ক নিয়ে আসতে হবে। এই জন্য এটাকে 1 নং সমীকরণ দেই, এটা 2 দিই। এবার 1 ও 2 যোগ করি, অর্থাৎ 1 যোগ 2 যোগ করলে হয় Fe3++4 আয়োডিন মাইনাস প্লাস 2 Na2S2O3 প্লাস আয়োডিন, সেখান থেকে আমি পাবো FeI2 প্লাস I2 প্লাস হচ্ছে Na2S4O6 প্লাস 2 NaI। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, আর কোনো কিছু ক্যান্সেল হচ্ছে না। তাহলে এখানে আমাদের সম্পর্ক Fe3 প্লাস 4 আয়োডিন প্লাস 2 Na2S2O3 ফেরাস আয়োডাইড প্লাস হচ্ছে Na2S4O6 প্লাস 2 অণু সোডিয়াম আয়োডাইড। ওকে, এখন এখানে প্রমাণ দ্রবণ আমার কে, আমার এখানে যেটা সেটা প্রমাণ দ্রবণ হচ্ছে আমার, সেটা হলো আমি স্টয়চিওমেট্রি নিয়ে নিব সোডিয়াম থায়োসালফেটের সাথে, যেহেতু এটা আমার প্রমাণ দ্রবণ একটু আগে দেখলাম, আর এখানে আয়োডিন নাই, আমার আয়রন বলেছে, সুতরাং আয়রনটা আমরা নিব, দেখি কি হয়। তাহলে বিক্রিয়াটা সবাই একটু কেয়ারফুলি করতে হবে, কারণ এটার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী অপশনটা আমরা করব। অর্থাৎ আমরা স্টয়চিওমেট্রিক ফর্মুলা নিচ্ছি। এবার স্টয়চিওমেট্রিক ফর্মুলা যদি নেই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটার সাথে এটা সম্পর্ক, তাই না? স্টয়চিওমেট্রিক ফর্মুলা স্টয়কিওমেট্রিক ফর্মুলা ব্যবহার করে পাই n of Fe3 plus ion 1, then n of Na2S2O3 divided by 2।
Na2S2O3 ডিভাইডেড বাই 2, এই দুটোর মধ্যে আমাদের কি সম্পর্ক সেটা একটু আমরা দেখি। তাহলে আমরা এটা ক্লিয়ারলি বলতে পারবো। ওকে, অথবা এইভাবে স্টোচিওমেট্রিক দিয়েও করা যায়, অথবা আমরা বলতে পারি বিক্রিয়াতে ছিল এরকম 2, আচ্ছা এটাই করি আমরা। এখানে আমরা দিব সোডিয়াম থায়োসালফেটের কি, সোডিয়াম থায়োসালফেটের তো আমার ভরও নাই, অর্থাৎ এখানে ঘনমাত্রাও নাই, আবার এটার আয়তনও নাই। তাহলে আমরা ধরে নিই এটাই হলো সম্পর্ক। এই যে সোডিয়াম থায়োসালফেটের যে ঘনমাত্রা, অর্থাৎ S অফ Na2S2O3, এটাকে আমরা ধরে নিই xm। আয়তন, দ্যাট মিন্স Na2S2O3, এটাকে আমরা ধরি V। সেটা মিলিলিটার ছিল, যেমন মিলিলিটার ছিল আমরা লিটারে নিয়ে নিব। তাহলে V ডিভাইডেড বাই 1000। ওকে, V ডিভাইডেড বাই 1000, এটা সাধারণত মিলিলিটারে আমরা প্রকাশ করব। আমাদের মানটা আমরা কাউন্ট করব V মিলিলিটারে। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি এবার একটা হিসাব করি যে এরকম দেওয়া থাকবে, আমাকে তো বলে দেবো, যেমন এখানে বলছে যে 0.075 m, তার মানে এটাই আমার S, বলছে 40 মিলিলিটার, এটাই আমার আয়তন। তো এই ক্ষেত্রে যখন আমি একটা মাত্রিক সম্পর্ক নির্ণয় করব, আমার ঘনমাত্রা এবং আয়তন দেওয়া থাকবে, যেহেতু এখানে সোডিয়াম আয়োডোমিতিক বিশ্লেষণে আমার প্রমাণ দ্রবণ হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, আয়োডিন না, এ কারণে তার ঘনমাত্রা এবং আয়তন দুটোই আমার জানা থাকবে। তাহলে এখানে আমরা বলছে আয়রনের পরিমাণ, তাহলে পরিমাণ বের করতে গেলে এনকে আমরা ভাঙবো W অফ Fe3 প্লাস ডিভাইডেড বাই M অফ আয়রন 3 প্লাস, আর এটাকে লিখবো S ইন্টু সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 B অফ সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, এটা লিটারে প্রকাশিত, ডিভাইডেড বাই হচ্ছে আমার 2। তাহলে এখন এখানে W অফ Fe3 প্লাস, আমরা জানি আয়রনের পারমাণবিক ভর 55.85, আর Sকে ধরেছি আমরা X, এটাকে ধরছি V মিলিলিটার, ডিভাইডেড বাই 2 ইন্টু, যেহেতু মিলিলিটার থেকে লিটারে নিলে 1000 দিয়ে ভাগ করে দিতে হয়, 1000 দিয়ে আমরা ভাগ করে দিব, 1000 দিয়ে আমরা ভাগ করে দিব। ভাগ করার পর তারপরে কি পাবো, এই তো আমাদের মজার একটা অঙ্ক এটা ছিল। এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন এসেছে বা অনেক জিজ্ঞাসা যে স্যার এই ধরনের অঙ্ক কীভাবে করব। আমাকে বলছে উদ্দীপকের আয়োডোমিতিক পদ্ধতিতে Fe3 এর পরিমাণ, তাহলে পরিমাণ কিন্তু W Fe3 হয়ে গেছে, এইবার এখান থেকে মানটা আমরা বের করে নিয়ে আসবো। ওকে, তাহলে একটু দেখি। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং W অফ Fe3 প্লাস, দ্যাট ক্যান বি রিটেন এস বজ্রগুণন, অর্থাৎ X ইন্টু V ইন্টু হচ্ছে 55.85 ডিভাইডেড বাই হচ্ছে আমার 2000, এটাই হচ্ছে আমার চূড়ান্ত ফর্মুলা, এটাই হচ্ছে আমার চূড়ান্ত ফর্মুলা। অর্থাৎ এই বলছে মাত্রিক সম্পর্ক প্রতিষ্ঠা করো, এটাই হচ্ছে মাত্রিক সম্পর্ক প্রতিষ্ঠা। এখন যদি আয়রন 3 না দিয়ে অন্য কিছু দিত, আমরা একই নিয়মেই করতাম, সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। পরীক্ষা যে এটাই দিবে এমন না, ঘুরে দিতে পারে, কপার দিতে পারে, কপার 1 প্লাস বা 2 প্লাস দিয়ে দিতে পারে, যেটাই হোক এইভাবে করতে হবে। তো আমাদের দুটোই গাণিতিক সমস্যার সমাধান হয়ে গেল। আশা করি আমাদের ক্লাসটি দেখে যাদের যে প্রবলেমটি ছিল, আশা করি এই ক্লাসটা দেখার পর প্রবলেমটা থাকবে না, বা এই নিয়মে যদি কোনো অঙ্ক আসে সেটাও আমরা সলভ করে দিতে পারবো, বা আমরা কিভাবে করতে হয় সেটা আমরা করে দিতে পারবো। তো এখানে আরেকটা জিনিস আমরা একটু বলে দিই, কারণ যেহেতু অনেক সময় পরীক্ষায় থাকতে পারে উদ্দীপকে ব্লিচিং পাউডারে ক্লোরিনের বিশুদ্ধতার হার বা ভেজালের শতকরা হার নির্ণয় করো, এরকম প্রশ্ন কিন্তু আমাদের থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কীভাবে সলভ করব আমি সেটাও একটু বলে দিচ্ছি। এখানে এটা অতিরিক্ত টার্ম যেহেতু আমাদের অঙ্কে থাকবে, এই জন্য আমরা একটু সেটাও করে দিই। সেটা করব কিভাবে আমরা একটু দেখি। এখানে যে ব্লিচিং পাউডারটা সেটা আছে 3.04 গ্রাম, অর্থাৎ CaOCl হোল Cl অথবা CaOCl2, লেখাটা বোঝা যাচ্ছে না। এখানে
Cl দেন হোল Cl অর্থাৎ CaOCl2 এটার মান আছে 3.04 গ্রাম। তাহলে 3.04 গ্রাম ব্লিচিং পাউডারকে নিয়ে 400 মিলিলিটার দ্রবণ তৈরি করে। তাহলে আমরা 400 মিলিলিটার মধ্যে এই ক্লোরিন পাইছি 1.74 গ্রাম। তাহলে এখন যদি দেখি এই ক্যালসিয়াম CaOCl2 এটার টোটালি কত? ক্যালসিয়ামের হচ্ছে পারমাণবিক ভর 40, অক্সিজেন হচ্ছে আমার 16 আর এটা হচ্ছে ক্লোরিন হলো 71, দুইটা মিলে। তাহলে টোটাল কত গ্রাম হয় যদি আমি ভুল না করি? ওকে, ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস হচ্ছে 16 যোগ হচ্ছে 71, সবগুলো যোগ করলে 127 গ্রাম হয়, 127 গ্রাম। তাহলে আমরা যদি দেখি যে যদি ক্লোরিন হয় 71 গ্রাম, আমার ক্যালসিয়াম ব্লিচিং পাউডারটা হয় 127 গ্রাম। তাহলে আমরা বলি অর্থাৎ 71 গ্রাম ক্লোরিন বিদ্যমান, এটা একটা স্টার মার্ক দেই, বিদ্যমান থাকে, অর্থাৎ 71 গ্রাম ক্লোরিন বিদ্যমান থাকে 127 গ্রাম ব্লিচিং পাউডারের মধ্যে CaOCl2 এর মধ্যে। সুতরাং 1 গ্রাম ক্লোরিন বিদ্যমান থাকবে 127 ডিভাইডেড বাই হচ্ছে 71 গ্রাম ব্লিচিং পাউডারের মধ্যে, আর আছে 1.704 গ্রাম ক্লোরিন বিদ্যমান থাকবে কতটুকুর মধ্যে? 127 ইন্টু 1.704 ডিভাইডেড বাই 71 গ্রাম, দ্যাট মিনস CaOCl হোল সেলের মধ্যে অর্থাৎ ব্লিচিং পাউডারের মধ্যে। তাহলে 127 ইন্টু হচ্ছে 1.704 ইকুয়ালস ভাগ হচ্ছে 71 ইকুয়াল টু হচ্ছে 3.048। ওকে, এটা পাওয়া যাচ্ছে 3.048 গ্রাম, অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা লিখব 3.04 গ্রাম। তাহলে আমরা ব্লিচিং পাউডারটাও নিয়েছিলাম 3.04 গ্রাম, আমরা আমাদের অঙ্কেও পাইলাম 3.04 গ্রাম। সুতরাং উদ্দীপকে উল্লেখিত ব্লিচিং পাউডারটি 100% বিশুদ্ধ ছিল। এটাও কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে 9 নম্বরে। উদ্দীপকে ব্যবহৃত ব্লিচিং পাউডারটি 100% বিশুদ্ধ ছিল কি না? উত্তর হচ্ছে 100% বিশুদ্ধ ছিল। তাহলে 100% বিশুদ্ধ, অর্থাৎ যতটুকু ব্লিচিং পাউডার ছিল আমরা ক্যালকুলেশন করার পরে ওই পরিমাণটাই পেয়েছি। সুতরাং এটার মধ্যে কোনো ভেজাল বা কোনো অর্থাৎ এখানে কোনো ভেজাল বা কন্টামিনেশন হয়নি, 100% এটা হচ্ছে বিশুদ্ধ। তাহলে যদি কখনো এরকম বলে যে উদ্দীপকে ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ নির্ণয় না করে যদি বলে উদ্দীপকে ব্লিচিং পাউডারে ক্লোরিনের ভেজালের শতকরা পরিমাণ বা এখানে ব্লিচিং পাউডারটি 100% বিশুদ্ধ ছিল কি না, তখন আমরা অ্যান্সার করবো যে হ্যাঁ, এটা 100%ই বিশুদ্ধ ছিল। সুতরাং এই ধরনের যদি কোনো প্রশ্ন কখনো আসে আমরা আশা করি ইনশাল্লাহ সলভ করতে পারবো। আমরা ক্লাসটি আর দীর্ঘায়িত করবো না, এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।